তোমার লাইফের দাম নেই, অ্যাক্সিডেন্ট হয়ে গেলে কী হবে? ঠিক আছে, জানো তো ঠিক আছে। আর পরে কোনো দিন ছেলেকে কোনো দিন হেলমেট ছাড়া বেরোতে দেবে, ছেলের জীবন দামি তো একদম ঘর থেকে বেরোলে কাছে দূরে ইম্পর্টেন্ট, হেলমেট ছাড়া বেরোবে। ঠিক আছে, তো ওই জন্য আরও হেলমেট করবে। এখন যদি তোমার প্রমিস করো হেলমেট ছাড়া বাবাকে বেরোতে দেবে না, তুমিও বেরোবে। প্রমিস? চলো, নাম তোমার? হ্যাঁ, তুমিও প্লিজ হেলমেট করবে না। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় বলবো এবং ঠিক করে ভোট দেবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ও यार ভয় পাচ্ছি কেন? আমি দাম ঠিক করে ভোট দেবেন, সেটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে, ভয় মুক্ত। হসপিটালে এসেছিলে? ঠিক আছে, এখন ঠিক আছে। কিছুটা মোবাইলটা ঢুকিয়ে দিচ্ছ। আমি এসপি পশ্চিম মেদিনীপুর। ঠিক আছে, ঠিক করে ভোট দেবে, ভয় না। ঠিক আছে, সবাই ভোট দিতে যাবে। ঠিক আছে, কোনো ভয় পাবেন না। পুলিশ অফিসাররা রয়েছেন, অসুবিধা হলে ফোন করবেন। প্রচুর নাম্বার দেওয়া সব জায়গায়, সবাইকে কন্ট্যাক্ট করবেন। যা কিছু অসুবিধা হবে আমরা থাকবো। ঠিক আছে, ঠিকঠাক করে নির্ভয় ভোট দিচ্ছি। ওকে। রুটমার্চ করলেন কেন্দ্র বাহিনীর সঙ্গে এবং জনসংযোগও করলেন, কেন এইটা বুঝতে পারবেন? আজকেই আমি বেলদা থানা ভিজিট করছি এবং অন্যান্য অনেক থানায় ভিজিট করেছি। খড়গপুর অ্যাডিশনাল এসপির আন্ডারে যে 10-12-13টা থানার মধ্যে 10-12টা থানা আমরা আজকে ভিজিট করব। আমাদের দুটো উদ্দেশ্য। এক হচ্ছে প্রত্যেকের ফোর্সের একদম কনস্টেবল লেভেল পর্যন্ত প্রত্যেকের কাছে মিশনের যে 6টা দায়িত্ব আমাদের বলা হয়েছে, ভায়োলেন্স ফ্রি, ইনফ্লুয়েন্স ফ্রি, ইন্টিমিডেশন ফ্রি এবং বুথ জ্যামিং, শোর্ট জ্যামিং বা ছাপ্পা ভোট হবে না। এইটার জন্য তাদেরকে কনফিডেন্স দেওয়া, ইনফরমেশন দেওয়া এবং এটা বলা তারা যেন খুব ফ্রিলি এবং ফেয়ার ইলেকশন করানোর জন্য সেই সাহসটা পায়। আর আমরা আপ টু এসপি পর্যন্ত তারা আমাদেরকে অ্যাক্সেস করতে পারে, যে কোনো সময় দ্বিধাহীনভাবে, ভয়হীনভাবে আমাদের কোনো প্রবলেম জানাতে পারে, কোনো ইস্যু হলে আমাদের জানাতে পারে, সেটা পর্যন্ত তাদের বলা। আর আমরা সেন্ট্রাল ফোর্সের সঙ্গে প্রত্যেকটা জায়গায় জায়গায় যাওয়া, ভালনারেবল ভোটার্স, ভালনারেবল এরিয়া, প্রত্যেকটা জায়গা ঘুরে মানুষের মধ্যে এই কনফিডেন্স আমরা দিতে চাই যে তারা যেন নির্ভয়, দ্বিধাহীনভাবে তারা ভোট দিতে পারে। প্রশাসন তাদের সঙ্গে আছে। এই মানে সচেতনতার জন্য এবং এই কনফিডেন্স দেওয়ার জন্যই আজকে বাইক আরোহীদের কয়েকজনকে দেখা গেল যে হেলমেট না পরে বাইক চালাতে, তাদেরকে আপনি কি বলেন আগামী দিনে কি ব্যবস্থা নেবেন যারা বাইকে হেলমেট না পরে চালাবে? দেখুন, বাইকে হেলমেট পরে চালানো এবং দুজনের বেশি না চালানো এবং এরকম আরও অনেক কিছু নিয়ম মানতে হয়। মোবাইল নিয়ে না চালানো, তারপরে ধরুন ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ যেন না হয়, এই সমস্তগুলো আমরা আস্তে আস্তে সচেতনতার মধ্যে মানুষের কাছে পৌঁছে দিতে চাই। যাতে এটা বোঝাতে চাই যে এই সচেতনতা যদি থাকে তাহলে তাদের জন্য এবং তাদের ফ্যামিলির জন্য খুব ভালো। তাই আজকে সেই সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যেই আমরা যাদেরকে পেলাম তাদের ফ্যামিলি মেম্বার, তাদের মিসেস, বাচ্চা, তাদেরকেও বোঝানোর চেষ্টা করানো যে তারা নিজেরাও পড়বে এবং বাড়ির লোককে তারা সবসময় বোঝাবে যে তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য, তাদের ভবিষ্যতের জন্য, সেফটি সিকিউরিটির জন্য অবশ্যই তারা যেন হেলমেট পরে বেরোয়। এরপর আমরা প্রসিকিউশন করবো, কিন্তু তার আগে আমরা প্রসিকিউশনের থেকেও আমাদের মেন উদ্দেশ্য ছিল তাদের মধ্যে সচেতনতা বাড়ানো, সেটাই আমরা। থ্যাংক ইউ। অসুবিধা নেই তো? কি নাম? খুব ভালো। ঠিক আছে, চল। ঠিক আছে। থ্যাংক ইউ হেলমেট পরার জন্য। ওই জন্য হেলমেট পরেছি, ওই যে পরেনি। এটা কার ছিল ভাই? বাইকটা কার ছিল? চলে গেল। এখানে শখের কাজ। হেলমেট করি তো দোকানের সঙ্গে হেলমেট আর করবেন। ঠিক আছে, এটা আমাদের ভয়ের জন্য নয়, আমাদের ইয়েস, নিয়মও মানা হলো, সেফটিও হলো। বাড়িতে লোকজন আছে তো তাদের কাছে ভিড়তে হবে না? কি করে হবে? নিজের মাথার দাম আছে তো, ওদের জন্য ভেবে করবে।
ঠিক আছে? আজকে আমরা প্রসিকিউশন কাটতে আসিনি, প্রসিকিউশন কেটে ভয় দেখিয়ে আমরা হেলমেট করাতে চাই। আমরা চাই আপনাদের বোঝাতে, আমাদের জন্য হেলমেট করতে, আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য হবে তো করতে। তাহলে বাড়িতে যারা আছে তাদের কাছে সুস্থভাবে দিতে হবে না? তাদের দায়িত্ব নেই নাকি? স্টাইলটা, চুলের স্টাইল ইম্পর্টেন্ট, ঠিক আছে? হেলমেট ইজ দ্য নিউ স্টাইল, ঠিক আছে? করবেন। এখান থেকে এটুকুটা ইম্পর্টেন্ট নয়, কারণ অ্যাক্সিডেন্ট শুধু আপনার জন্য হয় না, আপনাকে যে মারবে সে তো নাও মানতে পারে, ঠিক আছে? ভালো করে থাকবেন, বাট হেলমেট পরবেন। তো আচ্ছা, নমস্কার, ঠিক আছে তো? অসুবিধা নেই তো কিছু? ঠিক আছে, চল। ওখানে উপরে যেতে হবে। আচ্ছা, কম দাম করছে ডিউটি। এখন এসএসসি ওখানে চলে গেছে। হেলমেট কই? ও গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট হতে পারে না? পড়বেন এবার থেকে হেলমেট, ঠিক আছে? তোমরাও বলবে সকাল হেলমেট বিক্রি করবে, শুধু গাড়ি চালাবে না, বলবে আমি গাড়ি ছাড়াবো না, হেলমেট পরে না এলে গাড়ি ছাড়াবো, ঠিক আছে? আমরা চাই না কাউকে হসপিটালে যেতে হবে, ফর ইয়োর সেফটি, নট আস, ওকে? তুমি আছো তোমার সঙ্গে? কি নাম তোমার? বাড়ি কোথায়? ঠিক আছে, ঠিক আছে তো? অসুবিধা হলে বলবে, পুলিশ আছে সবসময় সঙ্গে, ওকে? হ্যাঁ জানি, ছেড়ে দাও। বাইকগুলোকেও চেক করতে বলো না? ট্রাফিক কমিশন আমাদের ডিএসপি ট্রাফিক সাহেব, ডিএসপি ট্রাফিক সাহেব বাইকগুলোকে চেক করুন, প্রসিকিউশন ইম্পর্টেন্ট নয়, বোঝায় এই জন্য পড়ুন, ট্রিপল রাইডিং যেন না হয়, একটু চেক করতে হবে। এই কদিন একটুখানি দেখি আমরা চেঞ্জ করতে পারি কিনা। যদি আমরা 30% লোককেও বাইক করাতে পারি হেলমেট, 10% কমে যাবে অ্যাক্সিডেন্ট। তখন কি বলুন তো, আমরা পার্টটা পেয়ে হয়ে যাবো না? ভগবান আমাদের পাঠিয়েছে, কিছু ভালো কাজ হয়ে যাবে। কিছু লোক যদি বেঁচে যায় আমাদের জন্য,